স্যার, মানব শরীরটা যদি আমরা চিন্তা করি, মানব শরীরের ভারটা কিন্তু পুরোটা নিচের অংশের উপরে আছে। বিশেষ করে হাঁটুতে কিন্তু অনেক বড় একটা প্রেসার থাকে। এই কারণেই হোক আর যে কারণেই হোক, হাঁটুর কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাও আসলে বিভিন্ন সময় মানুষের কাছে শোনা যায়। যেমন হাঁটুতে কটকট করছে বা ব্যথা করছে, বিভিন্ন ধরনের সমস্যা। এখন যদি একদমই পার্টিকুলারভাবে হাঁটুতে কটকট কেন হয়, এই বিষয়টা আপনার কাছে জানতে চাই, কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আমার প্র্যাকটিসে প্রায় আমি পাই রুগীরা এসে বলে, জি স্যার আমার ব্যথা আছে, ব্যথার সাথে হাঁটুতে কটকট করে বা আওয়াজ হয়, অস্বস্তিকর অনুভূতি এটা হতে পারে। তো এটা যদি হাঁটু হোক বা যে কোনো জোড়ায় কিন্তু ওটা হতে পারে, যে শুধুই যে হাঁটু হবে ব্যাপারটা তা না। তবে হ্যাঁ, হাঁটুতে বেশি হয়। আপনি যেটা শুরুতে বলছেন যে ওয়েট ভিয়ারিং জয়েন্ট, আমরা যখন হাঁটি আমাদের হাঁটার সময় মেরুদণ্ড পুরো বডির ওজনটা কিন্তু হাঁটুর উপরে থাকে, প্রেশার পড়ে এবং পায়ের গোড়ালির উপরে গিয়ে প্রেশারটা পড়ে, পায়ের পাতার উপরে পড়ে। তো এই হাঁটুতে যদি কোনো ডিজিজ হয়, যেমন অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা পোস্ট ট্রমাটিক ইনজুরি বিভিন্ন কারণে, এবং যদি এটা প্রপার ট্রিটমেন্ট না হয়, পুনর্বাসন চিকিৎসা না হয়, দীর্ঘমেয়াদী থাকে, তখন এক পর্যায়ে হাঁটুর ভিতরে, আমি যদি দেখাই আপনাকে, এই যে দেখেন আমাদের বোনস আছে দুইটা হাঁটুর উপরে নিচে, বোনসের এই যে কার্টিলেজ মাঝখানে মিনিসকাস, এই কার্টিলেজগুলা অনেক সময় ক্ষয় হয়ে যায় বা ইরোশন হতে হতে পাতলা হয়ে যেতে পারে। তখন উপরে বোনস এবং নিচের বোনস এর থেকে অস্টিওফাইড বা বৃদ্ধি হতে পারে। এই যে বৃদ্ধি হয় তখন একটার সাথে আরেকটা কিন্তু একটা সাউন্ড বা ক্রেকিং হতে পারে। এটা কমন, প্রায় আমরা পাই। এবং এটা যদি সিভিয়ার ডিসঅর্ডার মানে জয়েন্ট ড্যামেজ হয় তখন এটা হয়। এটা একেবারে প্রতিটা আর্থ্রাইটিস রোগীর এটা প্রায় মানে কমনলি এই ফিচারটা হতে পারে, আওয়াজ হতে পারে। একদম শুরু থেকেই কি কটকট শব্দটা হতে পারে? না, শুরুতে এটা হওয়ার কোনো সুযোগ নেই। এই সমস্যাটা অনেক পরে হয়, ধরেন প্রপার ট্রিটমেন্ট না হলে, এবং দীর্ঘদিন, এমনকি অনেক বছর লেগে যেতে পারে, মানে আস্তে আস্তে হয়। এটা হচ্ছে কমনলি। বাট কিছু কিছু জোড়ায় অনেক সময় শব্দ হতে পারে, যেমন আমরা অনেক সময় বলি না আঙ্গুল ফুটানো। তো আঙ্গুল ফুটালে দেখবেন একটা আওয়াজ হয়। সেখানে কি, সেখানে যেটা হয় যে একটা ক্যাপসুল ভিতরে সাইনউইল ক্যাপসুল থাকে, ক্যাপসুলের মধ্যে ফ্লুইড থাকে। এই ফ্লুইডটা ধরেন একটা রাবারের কোনো একটা ক্যাপসুলের মধ্যে কোনো লিকুইড থাকে, এটা এদিক থেকে ওদিকে গেলে এমনি একটা আওয়াজ হয়, ঠিক না? ও লাইক দ্যাট। তখনও জোড়ার হাঁটুতে কিন্তু আওয়াজ হতে পারে। বাট সেটা একটা নর্মাল ফেনোমেনা বা নর্মাল প্রসেস। যে আপনি যখন মুভ করে তখন পানিটা একটু সাইনোভিয়াল ফ্লুইড এদিক থেকে ওদিকে গেলে একটা আওয়াজ হতে পারে, কিন্তু সেটা রুগীর কোনো অস্বস্তিকর অনুভূতি হবে না বা কষ্ট হবে না। পাশাপাশি এনাদার যে ব্যথা বেদনা বা ফুলে যাওয়া বা রুগীর শক্তি কমে যাওয়া, এগুলো সব থাকবে না। তো ন্যাচারালি কটকট শব্দ হলে ভয়ের কোনো কারণে, কিন্তু যদি অ্যানাদার ডিজিজ থাকে, দীর্ঘদিন ফুলে যায় জোড়াগুলা, আর্থ্রাইটিস ডেভেলপ করে, আঘাতের হিস্ট্রি থাকে, তাহলে বুঝতে হবে যে এটা ওনাকে হয়তো আমরা গ্রেডিং করে গ্রেড 1 2 3 4 4 বা 3 4-এ গিয়ে হয়তো আর্থ্রাইটিস ডেভেলপ করেছে, তখন আওয়াজ হতে পারে। এটা একটা কমন সমস্যা, এবং এটা অবশ্যই আপনার প্রপার ট্রিটমেন্ট না হওয়া এবং দীর্ঘমেয়াদী যদি রোগটা বা প্রসেসটা চলতে থাকে তখনই এই সমস্যাটা দেখা দেয়। হাঁটু বা কোমরের সমস্যা, যে কোনো সমস্যা হলে মানুষের মধ্যে একটা কমন চিন্তা থাকে যে ক্যালসিয়ামের অভাব হয়েছে। এটা কেন বলে স্যার, একটু জানতে চাই। এটা বাংলাদেশের মানুষের একটা ধারণা, প্রাইমারিলি ধারণা, তবে এটা একটা ভুল ধারণা। ক্যালসিয়াম এমন একটা এলিমেন্ট, আপনি যখন এটা খাবেন, মুখে খাবেন, তাহলে এটা বডির প্রতিটা জায়গায় চলে যাবে। আমাদের যেখানে যেখানে ক্যালসিয়াম ডিপোজিটের দরকার সেখানে চলে যাবে। এখন যে কারো যদি ধরেন হাঁটু ব্যথা হয়, হতে পারে একটা হাঁটু, কারো যদি হয় একটা জোড়া বা কোমরে, তাহলে ওখানে ব্যথা হচ্ছে, ওখানে কটকট হচ্ছে, তাহলে ক্যালসিয়াম তো পুরো শরীরই চলে যাওয়ার কথা। স্পেসিফিক পয়েন্টে কেন হয় যে ক্যালসিয়ামের ঘাটতির কারণে ওখানে হচ্ছে, ব্যাপারটা তা না। আমরা যারা ব্যথা বেদনা নিয়ে কাজ করি, আমরা প্রায় রুগীদের ঘাটতিগুলো আমরা পাই, তবে ক্যালসিয়ামের ঘাটতি বাংলাদেশে নেই। আমাদের যে খাবারের খাই আমরা বাংলাদেশের মানুষ, এখানে ক্যালসিয়ামের উপাদান পর্যাপ্ত আছে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে, কিছু রোগীর ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে। তো বাট এটা আমরা যেভাবে একেবারে জেনারেল পিপল প্রচার করে যে ব্যথা বেদনা হলি বা কটকট শব্দ হলি আমার ক্যালসিয়ামের সমস্যা, এটা না। এর সহজ একটা সিস্টেম আছে, জাস্ট ব্লাড ক্যালসিয়াম লেভেল, সিরাম ক্যালসিয়াম লেভেল দেখলে বোঝা যাবে যে লেভেল ঠিক আছে কিনা। তবে স্টাডিতে আমরা পাই নাই ক্যালসিয়াম লেভেল, খুব মানে কম পাইছি আমরা, এটা রেয়ার। তবে আমরা বাংলাদেশে যেটা পাই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ডিএল লেভেলটা আমরা প্রায় কম পাই, হিমোগ্লোবিনের লেভেল এটা কম পাই। অ্যানাদার এলিমেন্ট যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, অন্যান্য যে আপনার এলিমেন্টগুলো আছে, এগুলার অনেক সময় লেভেল আমরা কম পাই। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়ামের আমাদের ঘাটতি বা প্রয়োজন হতে পারে কিছু চিকিৎসার ক্ষেত্রে। ধরেন দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিস,
অস্টিওপোরোসিস ডেভেলপ করেছে, তখন কিন্তু সাহায্যকারী কিছু চিকিৎসার সাথে আমরা সাময়িক কিছু দিন ক্যালসিয়াম হয়তো অনেক সময় দিতে পারি। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, আপনার থেকে অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।